لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى يوم ينفخ في الصور فتأتون أفواجا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة: العاق بوالديه، والمرأة المترجلة المتشبهة بالرجال، والديوث، أو كما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قبیل احترام حضرات علماء کرام، জলসার সদর সাহেব, মুরব্বিয়ান হজরত, আমার তরুণ যুবক ভাই হল, পর্দার আড়ালে উপবিষ্টা মা বইন হল, আল্লাহ তাআলার দয়া মেহরবানি হইছে এক মসজিদরে কেন্দ্র করিয়া দিনের এক আলোচনা করবার আল্লাহ আমরার তৌফিক দিছেন। এর লাগি সেই মহান রব্বুল আলামিনের একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল, এই মসজিদ যারা বানাইছেন আর মসজিদের খিদমত করি করি দুনিয়া ছাড়িয়া গেছেন কি, আল্লাহ রব্বুল আলামিনে তারার কবর ডে বেশতর বাগান বানাইয়া দিক আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত যত মানুষ মসজিদের খাম খতরা, মসজিদের খিদমত খতরা, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা খতরা, আল্লাহ তাআলা তারার ইতারে কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন। এর উসিলা তারার জিন্দেগান মুর্দেগান तमाम রে আল্লাহ মাফ করিয়া দিক আল্লাহুম্মা আমিন। ভাই হলার বুজুর্গ হল, আপনারা বড় সুন্দর ইয়া বইছেন, দেখতে বড় ভালো লাগে। আর আমি আল্লাহর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত রে তিলাওয়াত করছি, অনন্তরে সামনে লইয়া যে পরিমাণ আল্লাহ তৌফিক দিবা ও পরিমাণ বয়ান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বেশি সময় থাকতাম না, যেহেতু আমরা ডেইলি রাত 1:30, 2টায়, 3টায়
12টায় খুব হোমের হদারি দি বেশি ও লাগিয়া ফুটি ইনো শেষ নাই ফজর রক্ত নামাজ পড়াইলাম এর বাদে বিয়ানে হুরতা পড়াইলাম এর বাদে গিয়ে মাদ্রাসা পড়াইলাম মাদ্রাসা শেষ করি আবারও ওয়াজ মুখার বান হয়ে গেলাম ও লাদার গতিকে তবিয়ত এখানে পালা নেয় এর লাগে আমার লাগে দোয়া করবার আমার ফরে হজরত মৌলানা হাফিজ নূর আহমদ সাহেব সফনপুরি ওনাই আমি ফোন করছি তাই ইনশাল্লাহ আইতরা বদরপুর ক্রস করি আসুন তাই নাই ইনশাল্লাহ আপনারা সামনে বয়ান করবা আর আমার আগে আমার উস্তাদ সমতুল্য হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব দামাত বরকাতুমে যে সুন্দর বয়ান করছেন ওখানে যদি আমরা জীবনের বিভিন্ন দিক বিভিন্ন সাইটে যদি আমরা ফিট করিলাই দুনিয়া আখেরাত আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ আমার যারা বাই আইলো বা মেহরবানি করে গরু আই যাক না গরু আই যাক না গরু আই আয়োক ভাই ভাই থোড়া থোড়া আয়োক আও না লাগা তো আস আর এবার দুনিয়াত কোনটা বুঝবাইলা না গাড়ি তুটি আনলে সিট না পাইলে মানুষ লামি যায় না আর ওয়াজর মজলিস হওয়ার পরে এর বুয়া ছাড়া উবানি ওখানে বালা পায় বুয়া ছাড়া উবানি ওখানে বালা পায় বুঝছেন এর মাঝে ওয়াজর মজলিসও আপনার মসজিদে নামাজও হওয়ার পরে খালি খরর সব ঢুকাইবা খালি খরর সব ঢুকাইবা খালি খরে দি দিতা কিন্তু সরকারি কোনো জিনিসও যাওয়ার পরে কোনো অফিসও আমানির পরে আপনার কোন যেন খরল্লানির থাকুন না আগল্লানির থাকুন মাতুক না আগল্লানিত না খরল্লানি আগরলানিত লাগেতে টেকা হবে 50 কো দিলেই বা আমার আগরলানিত আমার জায়গা কান দিয়ে ওলা না কিন্তু দিনই মজলিস হওয়ার পরে খালি খর তুকাইবা এর কারণটা কিন্তু আমি আর বলতে বুঝতে পারছি যাও আমার এদিকে মাত নাই দেখো বাই হল এখানের মধ্যে আপনারা আইসো এখানে হলো দিনের মজলিস দিনী মজলিস ইটা মজলিসের মধ্যে আইলে আল্লাহর গুনারে মাফ করিয়া দেন ইটা মজলিসও আইলে আর বইলে আল্লাহ গুনারে মাফ করিয়া দেন ওলা খান বাই হল আমরা ওয়াজ নসিহত যাইতাম মাত কথা শুনতাম শুনিয়া তার উপরে আমল করতাম আমরা তো আমল নাই আমরা খালি শুনাত থাকি খালি ভালো কণ্ঠ হইতো এর টান হইতো আমরা মলানা আনছি বা হেমিনে টান দিছো এখন টানোর লগে জান যায়গি এখন যে মৌলানা সাহেবের টানোর লগে জান যায়গি এই মৌলানা সাহেব হইলে না আজরাইল সাহেব হইলা আজরাইল সাহেব দেন বুঝছেন ওটা আমরা একটা নিয়ম বনি গেছি ও গতকাল না আজকে ও গতকাল আমার একজনে ফোন করছে ফোন করিয়ে ওয়াজর দাবাত দিছে আমি জিগাইলাম খারে খারে বলে একজনের কথা কইছেন যাইন আর মজলিস হইলে বেশ আশাইতে পারেন একটা উঠিয়া যাইন কি খেদাইয়া দরিয়া মানছি আনইন ও এনর কথা কইলাম বলছি এনে যদি আনো থিয়ার আমি যাইতাম না কারণ আমি যেটা ওয়াজও যাইতাম এটা দিনের মজলিস হইতো কোনটা জানি আর না জানি বালা মানুষের লগে গিয়া বইলে গুণা কাটিব এটার লগে আল্লাহ আমারে মাফ দিব আর তুমি দেন যে মজলিস করাইব দিনী মজলিস না আইব তামসার মজলিস তুমি দেন যে মজলিস করাইব তামসার মজলিস ও বেটায় আমার আর দাবত দিছিও না আমি কইছি আর দিও না তবে তোমার তামসার মজলিস আমি যেতাম না আর ইসলাম রে দিনী মজলিস রে একটা তামসা বানাই গেলে কিছু হাসি ঠাট্টা নাটকের মতো বানাই গেলে বলে না এই নাইলে মানুষ জমন এই নাইলে মানুষ জমন ঠিক মানুষ জমন আর এই ন শেষ আর মানুষও শেষ এই ন শেষ মানুষও শেষ আপনার এশার নামাজও আমরা দিনী মজলিসও বইছি মাত কথা ভনিয়ার ওয়াজ খতরা মৌলানায় ভনিয়া ওইলে যেমনি আজান দিলে এশা আর মানুষ নাই আর মানুষ নাই ও গতকালকুর কথা কই আর এক মজলিসও আসলাম ওয়াজর মজলিসও বেজান মানুষ আসলে এশার নামাজের মধ্যে আজান দিয়েছেন নামাজও আমাইছি আমি গণিছি মাত্র 13 জন মানুষ পাইছি 13 জন মানুষ পাইছি কিন্তু মানুষ বহুত মানুষ আসলা কিন্তু ওয়াজও নাই নামাজও নাই ও ইতার কোনদিন কোনো অর্থ আছে আপনি যে জায়গার মধ্যে আইলা শিখবার লাগি জানবার লাগি প্র্যাকটিক্যাল ফিল্ডটো ওগো আপনার ফিট করবার লাগি ও ওয়াজর মজলিসের হইয়া যদি তুমি নামাজ পড়াই না তুমি বাড়িতে নামাজ পড়িবে যাইন ওয়াজর মজলিস হইয়া নামাজ পড়তে না বাড়ি দিকে কিন্তু নামাজ পড়িবেন এর লাগে বাই হল যত সময় ওয়াজ হইব যে সময় আজান হইব দয়া করে খেয়েও যাইবে না নামাজ খান পড়িয়া যাইবে আজ আপনারা অতা করার কারণে ওয়াজ কমিটির সিদ্ধান্ত লইলিছে বলে না নামাজ এখানে শেষে 10টার বাদে নামাজ বলে আগে পড়লে কি বলে না আগে পড়লে মানুষ যায় কি
ও মানুষ আনকি করি ওয়াজ নামাজ আপনার 10টা 11টার বাদে পড়া এর লাগে দয়া করি নেন করবা না। পাই হল আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি এই আয়াত হইল মা বাপ সম্বন্ধে। আপনারা শুনছেন আমি হজারা মসজিদ হইয়া মা বাবার ওয়াজ বেজান করছি, আর এখনও চাই মা বাবার ওয়াজ করতে। আমি প্রায় জায়গায় গেলে মা বাবার ওয়াজ করি, আর আমার কই না মানুষের মা বাবার ওয়াজ করবার লাগে। কিতা লাগে বর্তমানে ও জাতিটা বেশি অবহেলিত হয়েছে। ও জাতিটা কোন জাতি? ও যে মা বাপ আজ আওলাদের কাছে বড় অবহেলার পাত্র হয়েছেন। এখানে খালি মুসলমানের মধ্যে নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে মা বাপ অবহেলা হয়ে গেছেন। মা বাপ বুড়া হওয়ার পরে অবহেলা হয়ে যায়, এরা রেখেও গনে না, এরা রেখেও দাম দেয় না। মুসলমানের মধ্যেও জেলা, ও মুসলমানের মধ্যে ওলা, বরং সে মুসলমান থেকে ও মুসলমানের অবস্থা আরও বাদ। মুসলমান থেকে ও মুসলমানের অবস্থা আরও বাদ। আপনারা পত্র পত্রিকা দ্বারা পড়িতে এরা আপনার দেখলে হইতে পারবা। যারা পত্র পত্রিকা পড়েন তারা আমার থেকে বেশ হইতে পারবা। এবং বড় আশ্চর্যের বিষয় হইল যে শিক্ষিত মানুষ যারা, শিক্ষিত মানুষের মধ্যে এর প্রবণতা বেশি। শিক্ষিত মানুষ, চাকরিয়ান মানুষ যারা, এরা মা বাবারে খুব বেশি অবহেলা করে। এরা মা বাবারে খুব বেশি অবহেলা করে। এখানে পরীক্ষা করি আপনারা দেখিলিবা। আপনার আমি নাম কইতাম না, নাইলে বহুত নাম কইতাম আর শিক্ষিত মানুষ যারা এরা কথা। এর লাগি তো ফেকা সেমিনারের মধ্যে আপনার একটা অপশন দেওয়া হয়েছিল যে বৃদ্ধাশ্রম, যেটা বৃদ্ধাশ্রম মুসলমানে তারার মা বাবারে নিয়ে দিতে পারবানি। বৃদ্ধাশ্রম আপনারা বুঝছেন নি, এটা এখন আমরা হঠাৎ হয়ে গেছে। আগে এটা আসলো, এটা আমেরিকাতে আসলো, পশ্চিমা দেশও আসলো। তখন কিছু মানুষের গপ করতাম, আমরা পত্র পত্রিকা পাইতাম। আমার কথা কই আমার এটা বিশ্বাস আইছে না। কইছি এটা বুদ্ধা, কিতা বুদ্ধা বলে মা বাপ বুড়া হওয়ার পরে আপনার ও বৃদ্ধাশ্রম গড় এখান আছে, সরকারে বানিয়ে দিছে। ও গড় নিয়ে জমা দিলেন, আর অন্য সরকারের খানি খায়, সরকারের তত্ত্বাবধানে এরা লালন পালন করা হয়। ওটা শুনছিলাম, এটা এই সময় বিশ্বাস হয়েছে না। কিন্তু এখন আমরা দেশও আই গেছি। ও আমরা হাইলাকান্দিত আছে, ও শিলচর আছে, করিমগঞ্জ আছে, আসামের বিভিন্ন জায়গার মধ্যে বৃদ্ধাশ্রম আছে। মানে বুড়া মানুষ রইবার জায়গা। আপনার বুড়া হওয়ার পরে আওলাদে আপনার খাবাইন না, আওলাদে চাইন না, মা বাবারে দুঃখ সিতম দেয়। এর লাগি সরকারে কইছে বলে এরারে তোমরা দুঃখ সিতম দিও না, মারাধরা করিও না, অবহেলা করিও না। ও আমার গড় বানাইলাছে, অন্য আনিয়া দেও, আমার মানুষে আপনার খাওয়াইব, রাখবো, সম্পূর্ণ করবো। ওটা সরকারে এখন করে লিছি বাই। এটা বলে আমরা বিশ্বাস আছে না। তো ও যে ফেকা সেমিনার যে সময় হয়েছিল বদরপুর 2016, ওই সময় একটা সওয়াল দিয়ে বসলো, একটা প্রশ্ন দিয়ে বসলো যে মুসলমানে তারার মা বাবারে বৃদ্ধাশ্রম নিয়ে দিতে পারবানি, আপনার বৃদ্ধাশ্রম নিয়ে দিতে পারবানি। তখন ফোকায় কেরাম হলে, ওলামায় কেরাম হলে উপরে বিবেচনা করিয়া কইস বলে ওই দিতে পারবা, দেওয়া যাইজ আছে। বলে সময় সময় গিয়ে খবর লইন জানি, লোকে শর্ত করছেন বলে নিয়া দেন জানি, আর সময় সময় আপনার খবর লইন জানি। ও এখন আপনারা এইখান শুনিয়া বড় আশ্চর্য বলি, ইয়া আল্লাহ, ই আলি বকলে কিলা জাইজ কইলি, আলি বকলে কিলা জাইজ কইলিলে ওখান কইবা না, ওলা একটা প্রশ্ন আর নানি, এটার উত্তর লইলে ওখানে নাইলে বাদে আপনারা আলি বকলে দোষা শুরু করবা। কিলা জানেননি, এখন ফুয়া মুরব্বী হলে ফুয়ারে বাড়ির দ্বারের পাঠশালাত না পড়াইয়া, বাড়ির দ্বারের স্কুলও না পড়াইয়া, আপনার টাউনের স্কুলও পড়াইছিলাই, খ্রিস্টান স্কুলও পড়াইছিলাই, বড় বড় মিশনারিত পড়াইছিলাই, পড়াইয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি দিকু পাইছে। হাইলাকান্দিত আর করিমগঞ্জ আর শিলচরও এন পোস্টিং হয়েছে না, এগুর পোস্টিং হয়েছে কলকাতা, এগুর পোস্টিং হয়েছে বেঙ্গালুর, এগুর পোস্টিং হয়েছে মুম্বাই। এখন হে বেটা কর্মসূত্রে থাকে মুম্বাই, কর্মসূত্রে থাকে আপনার বেঙ্গালুর, হায়দ্রাবাদ থাকে। এখন মা বাপ বুড়ো হয়ে গেছে, এখন হে আপনার চাকরি করতো নি না মা বাপ চাইতো, চাকরি করতো নি না মা বাপ চাইতো। হেও তো একটা ব্যবস্থা পড়ছে না, এখন যান হেও একটা ব্যবস্থা পড়ছে।
ও এহেন অবস্থায় উলামায়ে কেরামগুলোর ফয়সালা হইল নিয়া তুমি দিতাই পারবাই, কিন্তু মাঝে মাঝে খবর লইবাই। যদি আপনার ঘরে বাড়ির দ্বারের পাঠশালাত পড়াই দেয়, অঞ্চল লোকেল অবধি পড়াই দেয়, তাহলে ওগো আপনার এলপি স্কুলও এমই স্কুলও লোকেলও চাকরি পাইল নে, তোমারও দেখলো নে, হেও শান্তি হইল নে, তুমিও শান্তি হইলাই নে। এখন এগুলো দিনী শিক্ষা না দিয়া, দিনী শিক্ষা না দিয়া, ইসলামের শিক্ষা না দিয়া প্রথমে নিয়া দিলেছ মিশনারি, প্রথমে দিলেছ ইংলিশ স্কুলও, এগে ইংলিশ পড়ি পড়ি এখন ও পর্যন্ত শিক্ষা উন্নতি হয়েছে। এখন তার এদারও কোনো পোস্টিং নাই, আর বাপ চাচা তাই তার চিনে না, হে চিনে খালি তার মা তার বাপ আর স্কুলের ওদের মাস্টার দ্বারা, এরারে চিনে আর কারোরও চিনে না। কারণ এগু বছরও 2-1 বাড়ি দিত, বাড়ি দেওয়ার পরে ও বাড়ি তো আপনার রইতো কোনো বাড়িতে দিত না, এগুলো কোনো বাড়িতে দিত না, দিতাই না। এগুর নানি বাড়ি খানো, এগুর চাচা করবো, এগুর মই করবো, এগুর ফুফু করবো, ইটা হে মুঠেও চিনে না। আস্তে বছরে 3-4 দিন ছুটি পায়, আর ছুটি পাইয়া বাড়িতে হওয়ার পরে মা বাবা এগুলো এরিয়ার বাড়িতে দিন না। গতিকে গিয়ে চাচাইন চিনে না, দাদাইন চিনে না, মামাইন চিনে না, সেওরও চিনে না, চিনে কারে খালি বাপরে কিলা চিনে ও যে বাপে নিয়া টেকা নিয়া দিন, হে খালি স্কুলের ওদের স্যার দ্বারা এরারে চিনে, ম্যাডাম এরারে চিনে, আর খালি এরারে নাই তার লগর যে তাদের আসুন তার ক্লাসমেট যে তাদের ও অগুন্তরে চিনে, তৃতীয় কোনো মানুষের চিনে না। এর লাগে বাই হল আর বুজুর্গ হল, আপনারা বাচ্চান ধরে পড়াইতে আপনারা উচ্চশিক্ষায় শিক্ষিত করুকা, আমরার কোনো অসুবিধা নাই। ইসলামে এটারে নিষেধ দিছে না, বরং সে আদেশ করছে শিক্ষায় শিক্ষিত করবার লাগে। কিন্তু এই বাচ্চারে পড়াইতে গিয়া আপনি পয়লা দিনই শিক্ষা দেখা, পয়লা দিনের রঙে রঙাওয়া, দিনের রঙে রঙাইয়া দিনই শিক্ষা শিক্ষিত করিয়া এর বাদে আপনি ইংলিশ স্কুলেও দেখা আর দেশাই স্কুলেও দেখা, ইনশাল্লাহ একবার বরবাদ হইত নাই। এর লাগে হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কইসলা, যদি সবাই মক্তবরে যদি পরিপূর্ণ সবাই মক্তব যদি এক বাচ্চা যদি পড়ে আর পড়িয়া যদি একবার আমেরিকা গিয়ে যদি থাকে, এর বাদেও কিন্তু ইসলাম থেকে হরত নাই। আজ বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আজ মক্তবর পড়া নাই, ইসলামী শিক্ষা আপনার নাই, মক্তব্য দেন না, মক্তব্য আপনার দেন না। আপনার সকাল হইল, সকাল হওয়ার পরে আপনার 7টা 7:30টার সময় স্কুলের গাড়ি আইলো আর হলুদারে তুলিয়া দিলা, আর ও স্কুলও গেল, আর আবার বিয়ালে আইলো, আইয়া আপনার খানি খাইলো, খাইয়াও আবার গেল কি টিউশনিত। ও আপনার মসজিদের পড়া দেখ নাই, ইকনাই নাই। আপনার জিকাইলে কইবা বলে না এটা বাংলা কিতাব আছে, বাংলা কিতাব চাইয়া এটা আগে দিয়ে শিকিব, বাংলা কিতাব চাইয়া আগে দিয়ে শিকিব। ইকান কিন্তু কইও না রে বাই হল, ইকান যদি কও যে দুনিয়াও বরবাদ হইব, আখেরাতও বরবাদ হইব। আপনারা শুনলে তাজ্জুব হইবা, আপনারা শুনলে তাজ্জুব হইবা। ও বড়া খুব উপত্যকার ঘটনা, আপনার খুব উচ্চশিক্ষা শিক্ষিত পরিবার, এই কথা এডিসি আসলা, এডিসি চাকরি করতাম, আপনার এক ফুয়াদান আর 3-4 ফুড়ি, 3-4 ফুড়িন ধরে আপনার উচ্চশিক্ষা শিক্ষিত বানাইয়া এটা বালা আপনার উপর লেভেলের চাকরিয়ান যারা এরার লাগে ফুড়িন বিয়া দিছেন। এটা গুয়াহাটি 300 ডিব্রুগড় তাত ফুড়িন বিয়া দিছেন। আর ফুয়া দেখু ইগুরে ফয়লা করে ফোড়ানিও শুরু হয়েছে দিল্লির থেকে। ইগু ফড়িয়া আইয়া আপনার বাড়িতে আমরা এটা মারতে পারে না, বাংলা এগে মারতে পারে না, এগুলো ইংলিশ মাতে তাও ওলাকার গেছে। ও বেটার মা মরছই, মা মরার পরে আপনার খাবন ফিন্দাইতেও পারে না, খাবন ফিন্দাইতেও পারে না। আমার নিজের কথা কইয়ার আমি আসলাম, আমার মাদ্রাসার হেডমৌলানা আসলাম, আমরা রে কইলে বুঝলে হুজুর আপনারা এক কাম করেন, ও ময়তর গুসল খান আপনারা দেবাইলেন, বেটি মানুষ মরছই আইয়া আমরা রেখর মেসামগুলোর রেখর দিয়ে আপনারা গুসল খান দেবাইলাম। আমরা কইলাম রে ভাই তো মেসা তো বেটাইনদর গুসল বেটাইনতে দেওয়াইন, আর বেটিনদর গুসল বেটিনতে দেওয়াইন। কইল না এটা আপনারা দিলে কাইটা এটা খেয়ে দেখতা না তোরা আওড়ে দিলে ওখান কইল। এর বাদে যাই তারে বুঝাই আরো একটা লাইন করিয়ে অন্য মানুষ দিয়ে গুসল দেবাই, খাবন কিন্তু এই সময় ও বলে আবার হয় তো যাও একটা লাইনে যে করি। ও যদি সুশিক্ষায় শিক্ষিত হইতো
দিনের শিক্ষা যদি শিক্ষিত হইত ভাই, যদি ইসলামের শিক্ষা শিক্ষিত হইতো তাইলে তো বুঝিলেইল নে যে বেটি মানুষ মারা গেলে তো আপনার বেটি মানুষে গোসল দেন, আপনার বেটাইন মারা গেলে বেটাইন দিয়ে গোসল দেন। এই যে বেটি মানুষ মারা যাওয়ার পরে আপনার বেটাইন দিয়ে গোসল দিন না, এই কথা তার জানা হইল না যদি ইসলামী শিক্ষা রইত। এই যে তার ইসলামী শিক্ষা নাই, এই যে তার দিনী শিক্ষা নাই, যার কারণে মনে করছে এটা আপনার বেটিন তোর গোসল আপনার বেটাইনতে দিলে হয়। এর লাগে ভাই হল আপনার তোর আওলাদ যারা এরা দিনী শিক্ষা শিক্ষিত মানে হো ইনশাআল্লাহ। তো সাহেব হল আর বুজুর্গ হল, আমি আমার আয়াতর দিকে যাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি যে আয়াত আর হাদিস পড়েছি ও আয়াত হাদিসের দিকে এখন যাই। দেখুন যে হাদিস পড়েছি নবীজি কইরা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল মানুষ ব্যস্ত যাইতে পারতা নাই। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আর তিন দল মানুষের আল্লাহ মায়ার নজর করতো নাই, আল্লাহ মায়া করতো নাই, দয়া করতো নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, যদি আল্লাহ মায়া করে না দয়া করে না ও ভাই কোনো মানুষ আপনার কাল কিয়ামতের দিন ছুটতাম পারতাম নাই। আর নবী যে কইরা তিন দল মানুষ ব্যস্ত হইতে পারতা নাই, আর ও তিন দল মানুষের উপরে আল্লাহ মায়ার নজর করতো না, আল্লাহ মায়া করতো না, দয়া করতো নাই। যদি আল্লাহ মায়া করে না দয়া করে না ও ভাই তোমার আমার যত ইবাদত আছে, যত আল্লাহ বিল্লাহ আছে, এটা কোনটা কামাইতো না সব আল্লাহ আনফিট করিয়া রাখিলেইব। এর লাগি তো কিয়ামতের দিন আম্বিয়া কেরাম গুলা কার ইয়া করিবা আর কইবা রব্বি নফসি ইয়া নফসি ইয়া নফসি। আম্বিয়া কেরাম গুলা ইয়া নফসি কইয়া করিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর দয়ায় ছুটতাইনি? ও সময় নবীজি কইলা আয়েশা খালি আমি নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যত আউলিয়া কেরাম গুলা আছেন, যত আম্বিয়া কেরাম গুলা আছেন, যত শুহাদা কেরাম গুলা আছেন, কেউ আপনার আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া কেউ আপনার ছুটতে পারতা নাই। এর লাগি ভাই হলার বুজুর্গ হল, যদি আল্লাহর দয়া পাই না মায়া পাই না ও ভাই তোমার আমার কেউ ছুটতাম পারতাম নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা अगर खुदा अदल करे लुटिया अगर खुदा फजल करे चुटिया अगर खुदा अदल करे लुटिया अगर खुदा फजल करे चुटिया। मदनी रहमतुल्लाह अलैहि कइदा যদি আল্লাহ আনে ফনে খড়ায় ঘন্টায় যদি আল্লাহ হিসাব লইলায় যে আমি মদনী ছুটতাম পারতাম নাই। আর যদি আল্লাহ মায়া করিলেন দয়া করিলেন তাহলে আমি মদনী ছুটতাম পারবো না, তো বা ছুটতাম পারতাম নাই। এই নইলা ও মদনী যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছেন আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছেন ভাই। আর খাড়া হইয়া সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা করার লগে লগে সোনার নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আইছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। ও ভাই এই সময় আওয়াজ আইছে এই মদিনার মানুষের এই সময় শুনছয়, শোনার লগে লগে আপনার সারায় আপনার খান্দা শুরু করছেন। আর খান্দি খান্দি হোসাইন আহমদ মদনীর আঞ্জা করে ধরছয়। আর আঞ্জা করে ধরিয়া যারে যারে খান্দি দ্রার কইরা হায় রে হায় আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া অরিজিনাল নবীজির রওজা মুবারকের সামনে তাকনেওয়ালা হইয়া এখন পর্যন্ত সোনার নবীজির সালামের জবাব লইতাম পারলাম না। আর ভারতবর্ষ থেকে এমন এক মোল্লা বেটা আইসই আর আইয়া সোনার নবীজির সালামের জবাব লইয়া যাইতে রাখি। আর খালি সালামের জবাব নাই, নবীজির তান ভুয়া হইয়া গছিলাইছ।
ওই সময় মদনে কইলা ভাই হল এই যে সোনার নবীর সালামের জবাব পাইলিছি এর কারণে তোমরা আমারে তাজ্জুব মনে করিও না, তোমরা আমার আসানক মনে করিও না, কারণ কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আনে বনে হিসাব লই তাহলে আমি ছুটতাম পারতাম না। কইলা আগর খুদা আদল করে লুটিয়া অগর খুদা ফজল করে চুটিয়া। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে অবাই 16, 17, 18 বছর আপনার হাদিসের কিতাব পড়াইছেন, এই ও পর্যন্ত আশিকে রসুল আসলা একদিন আপনার হাদিসের দর্শ দিতরা। ও সময় ছাত্র কইলা হুজুর নবীজির চেহারা মুবারক খিলে আসলো, নবীজির হাত মুবারক খিলে আসলো, তারা আপনার সোয়াল করুন আর মদন হিসাবে আপনার জবাব দেন। ও ভাই তারা সোয়াল করুন তাই জবাব দেন, জবাব দিতে দিতে আপনার তেক্ত হয়ে গেছেন, তারা বুঝাইতে পারতরা না। ওই সময় আপনার মদনে কইলা ভাই হল সারায় ও দিকে চাও, তখন সারা ছাত্র ভাই চাইলা চাওয়ার লগে লগে দেখো সোনার নবীজি আপনার শরীরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলাইয়া দুরূদের বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। না আখির রহমাতুল লিল আলামিন যে মহরুমা চিরাগ ফিল নিশিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অতি যত্ন করে তারে অপালিত মাটির গড়ে, সেই ঘর একদিন খালি করে করিবে সফর, সেই ঘর একদিন খালি করে করিবে সফর। একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। অতি যত্ন করে তারে অপালিত মাটির ঘরে, সেই ঘর একদিন খালি করে করিবে সফর। একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর। একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ভাই হল আর বুজুর্গ হল, আমি মাত্র আসলাম যে আল্লাহর যদি দয়া পাই না মায়া পাই না খেয়েও ছুটতাম পারতাম নাই। আর ও বদরা 3 দল মানুষ আপনার বেশ তো দিতে পারতা নাই, আর ও 3 দল মানুষ আল্লাহর মায়ার নজর পাইতা নাই। এর মধ্যে 1 নম্বর হইলে মা বাবার নাফরমান,
কইরাল আকুবি বিওয়ালিদাই এক নম্বর হইলা মা বাবার নাফরমান ও ভাই যাইন মা বাবার নাফরমানি করিলাইছো যাইন মাইরা দুঃখ দিলাইছো বাজিরে দুঃখ দিলাইছো মা তোমার উপরে বেজার হয়ে গেছো বাজি তোমার উপরে বেজার হয়ে গেছো ইয়াদ রাখিও মুসলমান তুমি কাল ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই এর লাগি তো আকায় নামদারে ফরমাইছো যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা ও ভাই যার উপরে মা বাপ বেজার রইবা তার নামাজ কবুল হইতো না রোজা কবুল হইতো নাই ও ভাই তার হজ কবুল হইতো নাই ও ভাই তার কোনো জিনিস আপনার কবুল হইতো নাই সব জিনিসের মধ্যে আল্লাহ 9 লাগাইয়া রাখি দিব ভাই হল এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমরা মা বাপরে খুশি করে লইতাম মা বাপরে আমরা বেজার করতাম না ও ভাই মা বাপরে আপনার কোনো কটু কথা কইতাম না আকায় নামদার তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যদি কোনো বেটায় যদি খালি আল্লাহ আল্লাহ করিয়া দি মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর হজ করতে করতে যদি ফকির বনি যায় আর রোজা রাখতে রাখতে যদি খলিঞ্জা জ্বালাইলাই আর কোনো কথা দিয়া কোনো কর্ম দিয়া যদি মাইরে বেজার করিলা বাজিরে বেজার করিলাই ও ভাই তার কোনো জিনিস আপনার খামো লাগতো নাই সব আপনার বেকার হয়ে যাব গিয়া এর লাগে ভাই হলার বুজুর্গ হল আজ ও কথা পরিকল্পনা লইলাও আজ ও কথা জানিলাও আজ ও কথা আপনার মনে 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 আপনার ইরাদা করিলাও বলে আজ থেকে গিয়া আমার মাইরে খুশ করি লইতাম বাজিরে আপনার খুশ করি লইতাম আমার ভাই হলার বুজুর্গ হল মা বাবরে বিভিন্ন লাইনে কষ্ট দিতরা মা বাবরে বিভিন্ন লাইনে কষ্ট দিতরা আপনার 3 জন 4 জন ভাইয়াই 3-4 ভাইয়েন দিয়ে বিয়া শাদি করিয়া সব আপনার আগলা আগলা হইয়া গেছেন কি আগলা হইয়া গিয়া আর মা বাপ পড়ি গেছেন ও যে হুরু ফুয়া দে ও হুরু ফুয়ার গেছে এখন হুরু ফুয়া আর হুরু ফুড়ি এরার লগে মা বাবার তোরা বেশ মায়া থাকে না দেখুন যায় তোরা বেশ মায়া থাকে এর লাগে মা বাপ আপনার ও হুরু যে ফুয়া দে ও তার গেছে তখন বড় যে গুণ ফুয়াইন ইগুনতে আপনার বিয়া শাদি করিয়া আগলা হইয়া তার আর ফুয়াইন আপনার বড় হইয়া রুজি রোজগার লাভ হইয়া কোনো বেঙ্গালুর কোনো হায়দ্রাবাদ আপনার মুম্বাই তোলা খাস কাম করা বালা পয়সা আপনার ইনকাম করা কিন্তু ও যে হুরু যে এই হুরু এন আপনার 3-4টা ফুয়াইন আপনার এটা হুরু হুরু বড় দেগুর বয়স হইল 9 বছর আর এর আর বাদ বাকি দেখুন এগুলো হলো সারা হইলা হুরু এখন পঞ্চায়েত ই পরিবারও সারা খাইবারালের দল্লানি খালি খানেওয়ালা মানুষ নানি পঞ্চায়েত সারা খানেওয়ালা মানুষ কিন্তু বাই হল আর বুজুর্গ হল মা বাপ তখন ও হুরুও করনো বড় দেখুন এগুন তাই খবর লইন না এগুন তাই আপনার মা বাপের চাইন না জিকাইলে কই বলে না না তারারে কইছে আমরার গরু আইতা আমরার অন্য খাইতা মাইনো আইন না যখন আমার অন্য যে সময় আইবা ও সময় আমি দিমু সেগুলো রইলে আমি দিতাম নাই ও ইলা কইন না নি পঞ্চায়েত ইলা কইন এখন ও ইকান শোনার পরে মা বাপ পঞ্চায়েত আপনার খুশ রইবা না বেজার রইবা আপনারা তোলা মাত বন্ধ করুক চা খাওক কিন্তু মাত আওয়াজ বন্ধ করুক ও আপনার এইভাবে চলের আপনার শীতর দিন যায় কি আপনার এখান সমল লইয়া দিন না আপনার একগু বালা একগু শীতর কাপড় লইয়া দিন না এখন বেলেঙ্কাট লইয়া দিন না আপনার এগুন দেখুন না ওকে দিব হোকে দিব ওটা কই ঈদ ফরব যায় আপনার এখন কাপড় চোপড় লইয়া দিন না বাপর এখন লুঙ্গি লইয়া দিন না জিকাইলে কইবা আপনার না বড় কেজনে দিছেন না দিন না কেনে আমার কোনো একলা নেই হুরু করে দিকাইলে কয় আমি গত বছর দিছি এবার মাইজলায় দেখা না ও ওটা কই আপনার ঈদর দিন যায় কি আপনার কাপড় চোপড় আপনার লইয়া দেওয়া হয় না আর ই বেটায় যে পয়সা রুজি করে রুজি রোজগার করিয়া আপনার মা বাবরে বালা খাওয়াইতেও পারে না বালা কাপড়ও পিন্ধাইতেও পারে না ও একরকম ওলা চলে ও এইভাবে তার এখন কোন যান ইকান ও ইটা দেখার পরে মা বাপ বেজার হইবা না খুশ হইবা আপনার সারার সাহ আইদি খেয়াল গেছে কি
ও এখন যেন মা বাপ বেজার হইতে নানি মা বাবার দিলের মধ্যে আপনার দুঃখ আমার এখন ওলা গেল নানি কতদিন এর পরে মা বাপ বেমার হয়ে গেছেন মুরব্বী হওয়ার পরে বেমার আজার তোরা বেশ বাড়ি যায় নানি কোন যায় বেমার আজার বাড়ি যায় তে ও যে তারা হুরু পুরনো থাকেন এখন মা বাপ বেমার হওয়ার পরে তার ডাক্তারি দেখ নাই হে দেখ নাই ডাক্তারি করে এখানে লোকাল ফার্মেসির থেকে করে আপনার শিলচর মেডিকেলও আপনার দায়িত্ব পারে না এখানে বুঝছেন নি অর্থাৎ বড় টেকার বেশ পয়সার ডাক্তারি করাইতে পারে না কারণ তার তো পুঁজি নাই ও এখন লোকাল ফার্মেসির দিকে তারা দোয়াই আনে আনিয়া খাওয়ায় কিন্তু ইতাই হয় না মা বাপ তোরা বেশ বেমার হয়ে গেছেন বেশ বেমার হওয়ার পরে ও মা বাপের শুক্রবারে মসজিদও আপনার কাগজ এখন লেখিয়া পাঠাইছেন বলে ও সমাজ আমার হুরু হুয়ারও থাকি এগিয়ে বেলা করে আমরা চাইতেও পারে না তার হুরুটারে খাবাইতো না আমরা খাবাইতো আর আমার ফুয়াইন আরও দেতা আছেন ইতাই আমরা চাইন না খবর লইন না কোনো আমরা দেখভাল করেন না তো গতিকে আপনার কাছে বিচার দিয়ার আপনারা দয়া করিয়া বিচার করিয়া আমরা একটা ব্যবস্থা করিয়া দেখবা ও গাঁওর মানুষে আপনার বইছেন শুক্রবারে বইয়া আপনার এক মিটিং করছেন মিটিং করিয়া কিন্তু জমাইয়া হইলা বলে অবাই শুনো হে হইল হুরু তার রুজি রোজগার কম তার এনো খানেওয়ালা বেশ আর মা বাপ যেহেতু অনু রইতা চাইলা তারা অনু রোগা আর তোমরা এক কাম করিও বড়জন তুমি 1 মাস খাওয়াইও মাইজনা 1 মাস খাওয়াইস হুরুকে 1 মাস খাওয়াইস ওলা 1 মাস করি গাওয়ালায় বাঠিয়া দিস ও গাওয়ালায় বাঠিয়া দেওয়ার পরে ও ওলা তারা 1 মাস করি খাওয়াই 1 মাস দেওয়ার বাড়িতে গেছে কি এই মাস যাওয়ার পরে হবাড়িতে গেল টিফিন আপনার এই বাড়িওয়ালায় মাছ মাংস কোনটা আনলে কোনো বালা কোনো জিনিস আনলে এক জোড়া জিনিস মা বাপরে দিন না হইল না আমরা তো এখন খানি নাই আমরা তো খানি গেছে কি আমরা খানি গেছে কি ওভাবে আপনার খানি খাবানি ওর এখন কোন চান খানি যেগুলা দেবয় ই খানি দেওয়ার পরে খাইয়া কিছু মাল উফরে নানি কোন চায় কিছু মাল উফরে ও কিছু মাল উফরিলে ও যে গরো তাই তারা তখন ও গরোর যে হুরু হুরু নাতিনোর সাথে তা আছেন ও তারে দাদা দাদি আপনার দিলাই দেওয়ার পরে ওটায় খায় আর হিগুনতে দেখো দেখিয়া কইন বলে ও তো বালা বালা দিয়া কিতা করতায় তারা কোনো খায়নি এটা ওগুর হুরতারে দিলাই ওটায় খায় ও ইকান দেখিয়া এর ভাদর মাস থেকে টিফিনের মাল আপনার কমাই দিছো টিফিনের মাল আপনার কমাই দিছ ও এইভাবে আপনার চলে আরও কয়দিন গেল আপনার বেমারের তোরা বাড়িল আবার বিচার হইল ও বিচারি হলে কইলা রে বেটাই এই তোমরা অত পাষণ্ড কিরে তোমরার দিল তো ভাত্তর কিরে হে এটা তো তোমরার মা বাপ রে ও বেটার ও বেটির গড় থেকে আইলাই ও বেটার রুজি রোজগার করে ঘুরু থেকে তোমরা বড় বানাইলো আর আজ তোমরা তারার সারায় না তারার খাম কাজ ঘটায় না তারার খোতা ফুন্ডায় না তারারে কিচ্ছু দেরায় না তোমরা একেবারে তোমরার দিল কিচ্ছু নাইনি ওখান থেকে সময় কইছেন খোয়ার পরে ওগুনতে একটা জবাব দিছেন আপনারা কইতাম নি তোরা মাতুক কথা কইতাম নি ও ওগুনতে কিতা জবাব দিছেন জানেননি এখন কোন চাইন সরকারি গড় এখন বারোয় নানি ইতারে কিতা কোন প্রধানমন্ত্রী বাস করেন নানি আগে আসলো ইন্দিরা বাস এখন আছে প্রধানমন্ত্রী বাসও বাদে কোন জাত বাসও যাইব আল্লাহও জানেন তে যাক বর্তমানে প্রধানমন্ত্রী বাস চলে ও প্রধানমন্ত্রী বাস আপনার সরকার থেকে পাইছেন মার নামে একটা বার হয়েছে এখন মায়ের নামে যে প্রধানমন্ত্রী বাস বার হয়েছে এখানে কোন ভূতাত বইতো আপনারা খুব চান কোন ভূতাত বইতো ও মা বাপ যে ভূতাত তখন ও ভূতাত বইতো নানি ও ভূতাত বইতো মায়ের নামে তোরা অরুণোদয় টেকা বার হয় বাদে তোরা বৃদ্ধ ভাতা পয়সা বার হয় এখন এখন ও যে করো তখন ও করো বেটায় খরচ করে নানি ও হুকুনতে জবাব দিছেন ও যে মুরব্বী হলে হওয়ার পরে হুকুনতে জবাব দিছেন বলে প্রধানমন্ত্রী বাসর গোর যেখান ইকান হে পাইতো আর ডাক্তারি আমরা করতাম নি ইন্দিরা আপনার অরুণোদয় টেকা দেখুন এগুন হে পাইতো আর ডাক্তারি আমরা করতাম নি ও যে মক্কার আমি জবাব দিলাই ও যে নাইন সাবি যে জবাব দিলাই মুসলমান ইয়াদ রাখিও ও ভাই তুমি হলে একদিন বুড়ো হইবাই
তুমি হলে একদিন মুরব্বী হইবাই ও ভাই তোমার আওলাদে তোমার লাগি ওলা করবা আর আজ যদি তুমি তোমার মা বাবার লাগি এই সমস্ত দি করো না মা বাবার নেক ইনসাফ করো আপনার সুন্দর মতে খাওয়াও তাহলে ইয়াদ রাখিও ভাই ওলা একদিন আইব তুমি যেদিন মুরব্বী হইবা তোমার আওলাদে তোমার লাগি ওলা করবা এর লাগে ভাই হলার বুজুর্গ হল আজ থেকে ও কথা আপনার প্রতিজ্ঞা করিলাম যে আজ থেকে বাড়ি গিয়ে আমার মায়ের ভাত ধরে লইতাম আজ বাড়ি গিয়ে আপনার বাজির ভাত ধরে লইতাম মাই বাজির ভাত ধরিয়া কইতাম মাইও আমরা অতদিন বুঝছি না মাই ও মাই তোমার টিফিন খাওয়াইছি বাজি তোমার টিফিন খাওয়াইছি আমরা বুঝছি না ও মাই আজ থেকে আমার গরু রইতাই আমার গরু খাইতাই তোমার নাতিনো সাদলা খাইবা ও মাই তুমি ওলা খাইবা বাজি ওলা তুমি খাইবাই আজ থেকে তুমি হুরু গরু গরু রইতাই নাই আজ থেকে তুমি বড় জনের গরু রইতাই নাই ও মাই তুমি আমার অনু রইতাই ও ভাই এইভাবে যদি করিলাও তো ইয়াদ রাখিও ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা এইভাবে যদি করিলাও তো তোমার দুনিয়াও কামিয়াব আর আখিরাতও কামিয়াব হয়ে যাইব গিয়া এর লাগি ভাই হল আর বুজুর্গ হল যদি সুখে রইতে চাও শান্তিতে রইতে চাও দুনিয়া যদি ভালো হইয়া রইতে চাও সুখে শান্তিতে খাইতে চাও আর আখিরাতও পরকাল দিয়ে আরামে রইতে চাও তাহলে ভাই তুমি গিয়া মা বাবার খেদমত করিলাও যে কথা সেই রে বজরা খেদমতে মা দরপি দর কোন এখতিয়ার তাশবি আজ মাল দৌলত বেসিয়ার খেদমতে মা দরপি দর কোন সুবে শাম তাশবি আজ গর্দু আলম নেখে নাম ওই কান যদি করো দুনিয়া তো কামিয়াব হইবাই আর আখিরাতের মধ্যে কামিয়াব হইবাই আর যদি ইকান করো না তাহলে দুনিয়া তো বরবাদ হইবাই আখিরাতও বরবাদ হইবাই আমার ভাই হল আর বুজুর্গ হল যদি মা বাবার দুঃখ সিতম দেও মা বাবার যদি কষ্ট দেও তাহলে ব্যস্ত তো আমার দূরের কথা ও ভাই ব্যস্তর গন পর্যন্ত ভাই তাই নাই হরচে মাদর ও ফিদররা বেয়াজারত বইয়ে বেহেস্ত নিয়াবত দে বেটায় দে বেটি মাইরে দুঃখ দিলেই ভাই বাজিরে দুঃখ দিলেই ভাই ইয়াদ রাখিও মুসলমান ব্যস্ত তো আমার দূরের কথা ব্যস্তর গন পর্যন্ত ভাই তাই নাই এর লাগে মুসলমান ইয়াদ রাখিও আজ যদি মাইরে দুঃখ দেও বাজিরে দুঃখ দেও মাইরে যদি কষ্ট দিলাও বাজিরে কষ্ট দিলাও মাইরে কিংবা বাজিরে যদি মারা ধরা করিলাও ইয়াদ রাখিও ভাই আখিরাত তো আড়াই ভাই দুনিয়ার জমিনের ফলাফল তুমি ভাইলি ভাই যে লাগান এক বেটায় তার বাপরে মারা ধরা করছিল কিতাবের মধ্যে হযরত মৌলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিতরা শাহী মুরাদাবাদের শেখুল হাদিস হযরত মৌলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা ভাই এক বেটায় তার মারে এক বেটায় তার বাপরে আপনার মারা ধরা করছিল আপনার মারা ধরা করিয়া আপনার ধাক্কায় আপনার ও ফুরকিবার হদারনি আপনার তৈছিল আর এর বাদে এই বেটা যে সময় বুড়ো হয়েছে ওই সময় তার ভুয়াইওয়ালা গর্দনাথ ধরছে আর গর্দনাথ ধরি আপনার টানিয়া শেষরাই আপনার ঠেলাই লইয়া পারন আল্লাহর বান্দায় কোনো জবাব দিতরা না দারে চকুর পানি বাইয়া পড়েন ও ভাই এই সময় ফুরকির বার ক্রস করি লাইছন এই সময় আরো এক হাত হদারও গেছেন কি ওই সময় আল্লাহর বান্দা জবাব দিল বাবারে তুই না আমার বেশ লইয়া দাঁড়ে গি আমি আমার বাবারেও পর্যন্ত আনসলাম তুই না আমার এখন বেশ লইয়া দাঁড়ে গি আমার ভাই ওগুলার বুজুর্গ হল যদি এইভাবে মা বাবার লাগে ব্যবহার করো ও ভাই তোমার আওলাদে তোমার লাগে ওলা ব্যবহার করবা আমার দুস্থ হলার বুজুর্গ হল মা বাবার যদি নাফরমানি করো তাহলে মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে কলিমা নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে বেলাখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত আচ্ছা ওয়াজ আপনারা প্রত্যেক দিন হয় তোরা মাতুক যায় ওয়াজ প্রত্যেক দিন হয়নি আপনারা ও সাহেব নইলে কি তৈল না আপনারা শেষ হয় না কি তৈল বলিবে সব ইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ভাই হল আর বুজুর্গ হল যদি মা বাপরে দুঃখ দিলাও মারাদরা করিলাও কুদাম বাদাম করিলাও মা বাপ যদি বেজার হয়ে যায় ও ভাই ইয়াদ রাখো মৌতর সময় ও ভাই কলিমা যত নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। দেলাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আসলা নবীজির লগে রইতা ও ভাই নবীজির লগে সব সময় আপনার রইতা আর আপনার এই সাহাবী আপনার বাড়ি যাওয়ার পরে তার বেটির কথা বনিয়া আপনার মায়ের কোনো সময় কুদাম বাদাম করি লইতা মায়ের কথারে শুনতা না ও ভাই তার বেটির কথা আপনার শুনতা বেটির কথারে আপনার গুরুত্ব দিতা মায়ের কথারে আপনার গুরুত্ব দিতা না। ও সাহাবীর যে সময় মৌতর সময় আইছে আপনার ও সাহাবীর আপনার কলিমার তলকিন দিতরা কলিমা দানি শুনাইতরা কিন্তু তার মুখে দিত আপনার কলিমা উচ্চারণ হয় না। আল্লাহর বান্দে কইলা কি তো হইল রে কিতা লাগি আমার স্বামীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ হয় না। লগে লগে হবেও আপনার মানুষ আনলা আর মানুষ আনিয়া কইলা ও মানু তুমি দেন যাও সোনার নবীজির গিয়া খবর খান গিয়া খোগি যাও তার ফলনা নামক যে সাহাবী এই সাহাবীর নাম হলো হযরত আলকমা। এই আলকমা নামক যে সাহাবী এই সাহাবীর তো মরণের সময় হয়ে গেছে কিন্তু মুখে দিত কলিমা উচ্চারণ হয় না। যাও গে সোনার নবীজির গিয়া বিয়া ফাট্টা গিয়া খাও আমার পায়ে হল আর বুজুর্গ হল খবরি আপনার গেলা আর গিয়া সোনার নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা নামক সাহাবীর মুখে দি কলিমা তো উচ্চারণ হয় না বিয়া ফাট্টা গিতা। সোনার নবীজি কইলা ও খবরিয়া তুমি দেন বাড়ি যাও আর বাড়ি গিয়া খবর লইয়া দেখো এন মা বাবা জমিনও আছেন না না। ও ভাই খবরিয়া গিয়া খবর লইলা খবর লইয়া দেখা যায় এই সাহাবীর মাই আছেন বাজি দুনিয়ার জমিনও নাই। আপনার কইলা ইয়া রাসূলুল্লাহ এর মা আছেন বাপ নাই বলে তুমি দেন যাও গিয়া তুমি বেটিরে গিয়া কইও তার মারে গিয়া কইও তাই না আমার খেদমত আইতানি না আমি তার খেদমত যাইতাম। আপনার খবরিয়া এই সময় গিয়া কইলা এই খবর শোনার লগে লগে আল্লাহর বান্দা চিন্তা করলা রে সোনার নবীজি আমারে ডাকাইছ আমি যদি সোনার নবীজির প্রতি খেদমত যাই না তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাব আর সোনার নবীজির লগে যদি আমার বেয়াদবি হয়ে যায় তে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা দেখিয়া আর আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তাহলে আমার ব্যস্ত যাওয়া কঠিন হয়ে যাব আর দুজক যাওয়া আপনার সোজা হয়ে যাব গিয়া। গতিকে ও খবরিয়া তুমি তাই যাও গে সোনার নবীজিরে কইও আমি তার খেদমত হয়ে যাই আর গিয়া। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর বান্দি সোনার নবীজির খেদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই কিতাব লাগি ডাকাইলাই। ওই সময় নবীজি কইলা ও বেটি তুমি তোমার ফুয়ার ব্যাপারে হোসেন অবস্থাটা কিতা তোমার ফুয়ার উপরে তুমি রাজি আছো নি খুশ আছো নি না বেজার আছো তোমার ফুয়ার মুখে দিয়ে কিতা লাগি কলিমা উচ্চারণ না ব্যাপারটা কিতা। ও সময় তাই জবাব দিলা হইলা ইয়া রাসূলুল্লাহ ও পানি উঠেন পারে থোড়া গরম পানি দিও বেশ কিছু ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়ার আমল বালা আসলো সবটা বালা আসলো কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই সময় আমার ফুয়া বাড়ি দিতাম বাড়ি দেওয়ার পরে তান বেঠিয়ে দে কথা কইতা এই কথারে তাই বড় গুরুত্ব দিতা আর আমার কথারে গুরুত্ব দিতা না আমার কথারে মন মান্যতা করতা না তার বেটির কথা বুনিয়া কোনো সময় আমার লাভ খাপ হইলিতা যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফুয়ার উপরে বেজার আছি। ওই সময় রহমতুল লিল আলামিনে কইলা বেটি তুমি তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও। ওই সময় আল্লাহর বান্দী কইলে ইয়া রাসূলুল্লাহ দেবগারে 10 মাস 10 দিন পেটও রাখলাম বড় কষ্ট করে প্রসব করলাম আর 3-4 বছর বড় কষ্ট করে আমি ছোট থেকে বড় বানাইলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ তান বেটির কথা শুনিয়া আমার এমন এক হাউকি মারছো যে হাউকির কারণে আমার কলিজার দাগ বই গেছে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করিয়া দিয়ার না। ওই সময় নবী যে কইলা নবী যে কইলা ও বেটি তুমি তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও দিলে তোমার ভালো হইব নতুবা আপনার ফুয়ার ভালো হইতো নাই। এই কথা কইয়া নবী সাহাবী হল কইলা ও সাহাবী হল তুমি তাই জঙ্গলে যাও আর জঙ্গলে গিয়া লাকড়ি আনো আর লাকড়ি আনিয়া আগুন ধরাও এই সাহাবীরা আপনার জিত্তা জ্বালাই লইতাম। ওই সময় সাহাবায়ে কেরাম হল আপনার জঙ্গলে গেলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে গেলা আর জঙ্গল থেকে লাকড়ি আনলা আর লাকড়ি
করিয়া নিয়ে আপনার আগুন ধরাইছেন ও ভাই দাম দামাই আপনার আগুন উঠে গেছে গিয়া ওই সময় আল্লাহর বন্দী বলে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিদা করতে হয় বলে এই আগুনের মধ্যে তোমার ঘরে জ্বালাই লইতাম বলে কোন কারণে বলে এই যে তোমার নাফরমানি করার কারণে এই যে তোমার নাফরমানি করার কারণে এই ঘরে আগুনের মধ্যে জ্বালাই লইতাম আর যদি তুমি তোমার ভুয়া যদি মাফ করিয়া দিলাও তাহলে আমি জ্বালাইতাম নাই আর যদি তুমি মাফ করিয়া দেও না আর আমিও যদি জ্বালাই না তে কাল কিয়ামতের দিন আল্লাহ এই আগুন দিয়ে 70 গুণ পাওয়ারালা আগুন দিয়ে আল্লাহ তোমার ভুয়ারে জ্বালাইব ওই সময় আল্লাহর বান্দা কইলা ইয়া রাসূলুল্লাহ যে ভুয়ারে ছোট থেকে বড় বানাইলাম নিজে না খাইয়া এই ভুয়ারে খাওয়াইলাম আজ আমার চকুর সামনে আমার ভুয়া করে আপনি খিলা জ্বালাইবাই আমি মাইয়ে খিলা সহ্য করমু আমি মাইয়ে সহ্য করতাম পারতাম না ইয়া রাসূলুল্লাহ আমার ভুয়ারে আমি মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ এর বাদে নবী যে খবরিয়ারে পাঠাইলা কইলা ও খবরিয়া তুমি দেন যাও গিয়া দেখো কি যাও এই সাহাবীর অবস্থাটা কিতা ও ভাই সাহাবাই কেরাম আপনার খবরিয়া গেলা আপনার খবরিয়া গিয়া আপনার রাস্তা দেখবেন সাহাবী কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল এর বাদে সাহাবীর আপনার ইন্তেকাল হয়েছে কলিমার সাথে ও মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে আমার ভাই হলে এক কথার প্রতিজ্ঞা করছেন আমরা যারা মা বাপ জমিনও আসেন এরারে আমরা নাফরমানি কর্মনি কোন জিনা আমার ভাই হলার বুজুর্গ হলে অনেক দলে করায় নানি বলে আমরা তো আর মা বাপ নাই আমরা হলে কিছু আমরা কিছু নাফরমানি আমরা কিতা করতাম বলে আপনার লাগি উচিত হইল গিয়া ও ভাই এরার লাগে আপনি মাগফিরাতর দোয়া করতে হয় কবরস্থানও যাইতে হয় আর কবরস্থানও গিয়া জিয়ারত করতে হয় আর আল্লাহর কাছে মাগফিরাতর দোয়া করতে হয় আর এরার নামে আপনার সদকা ফল দিতে হয় আপনার মসজিদ মাদ্রাসার মধ্যে এতিম অসহায় রে আপনি আপনার সদকা ফল দিতে হয় আমার ভাই হলার বুজুর্গ হল এর লাগি তো আমার আল্লাহ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে আমি আল্লাহ ছাড়া তুমি কারোর ইবাদত করতে না আল্লাহ রব্বুল আলামিনে কইরা আল্লাহ ছাড়া আমরা কারোর ইবাদত করতাম না আল্লাহ রব্বুল আলামিনে তান ইবাদতর বাদেও মা বাবার খেদমত করবার কথা কইরা মা বাবরে রাজি খুশি করবার কথা কইরা ও আল্লাহ কিতা কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে তুমি তোমাদের মা বাবার লাগি ইহসান করো মা বাবার লাগি বালাই করো এখন মা বাবার লগর ইহসান কিতা বলে মাই যদি বেমার হয়ে যায় আপনি যদি ঔষধ যদি করো মাই যদি মুরব্বী হয়ে যায় মায়ের যদি খাবার দিয়া দেও মাইয়ে পেশাব পায়খানা করিয়া খাবার পরাই লইছন এই খাবার যদি তুমি দইয়া দেও আপনার বা দিয়ে পেশাব পায়খানা করিয়া আপনার খাবার পরাই লইছেন এখান যদি তুমি দইয়া দেও ও ভাই মায়ের যদি গোসল করাও বাজিরে গোসল করাও মায়ের যদি তেল মাখাও বাজিরে যদি তেল মাখাও ও ভাই এগু আসান হয়েছে না এগু বদলা হয়েছে কেননা ভাই হল এই সময় তোমার আমার ছোট আসলাম ও ভাই ওই সময় মায়ের কুলনো পেশাব পায়খানা করছি ও ভাই বাদির পেশাব কুলনো পেশাব পায়খানা করছি ওই সময় মা বাবা গীতা করছো ও ভাই পেশাব পায়খানা পরিষ্কার করছো ও ভাই এই সময় তোমার আমার ছোট আসলাম ওই সময় বেমার হয়েছিলাম ভাই তারা ঔষধ করাইছ ও ভাই তারা আপনার আমার কাপড় ধুইয়া দিছ আজ যদি তোমার আমার এখান করি তাহলে ভাই এখানে আসা নাইছে না এখান বদল হয়েছে আমার আল্লাহ কইরা এর থেকে তুমি আরো বালা করো এখন কোন যায় ও যে মা বাবার কাপড় ধোয়া গোসল করানি তেল মাখানি আপনার বিছনা উঠানি বিছনার অধিনিয়া দেওয়া এটা খার কাম কোন যায় এটা সারা জরিনার কাম নানি কোন যায়
জরিনা বুঝছেননি ও যে আমরা বেটি হগুন বাড়িতে আছেন নানি আমরা যারা বিয়া শাদি করি লাইছি ও বিয়া শাদি করিয়া বেটিকে বাড়িতে আনছি নানি ও বেটি বিয়া করিয়া বাড়িত আনার পরে সব দায় দায়িত্ব সব বেটির কান্দ দিলাইলাম। আমরা বেটাইনতে মনে করি যে বিয়া শাদি করার পরে মা বাবার খেদমত করা আমরা হারাম হয়ে গেছে নাকি কিতানি ওলা একটা বাপ বনে গেছে। জি না, হারাম হয়েছে না। আপনি বিয়া শাদি করার পরে আপনি ই বেটির দায়িত্ব দিতা না হর হরির, অর্থাৎ আপনার মা বাবার দায় দায়িত্ব দেখ নাই ইগনাইন বেটির খান্দ দিতা না, এটা বেটির উপরে ফর্জ নাই, এটা হইল আপনার উপরে ফর্জ। আপনি বেটার উপরে ফর্জ এর লাগে যদি কোনো বেটিন যদি করেন না তাহলে আপনি আইয়া এখান দেখিয়া বেটিরে কুদাম বাদাম তর্জন গর্জন আপনি কর্তা পারতা নাই। বলে হ্যাঁ মায়ের খাবার দিয়া দিলাই না এখানে, আর গরম পানি দিলাই না এখানে, বিছনা উঠাইলাই না এখানে, ফালাইলাই না এখানে, এখানে কোনো বেটায় বেটিরে এখান হইতে পারতা নাই। এটা তোমার, এটা বেটির জন্য বাধ্যতামূলক নয়, এটা বেটির দায়িত্ব নাই, এটা হইল আপনার দায়িত্ব, আপনার আমরা বেটাইন্তর দায়িত্ব। মাত আমরা বুঝছিনি ভাই হল থোড়া খুব আমরা বুঝছিনি। এখন ই মাত শোনার পরে ওইনু যত মানুষ আছো সারাই করায় নানি বলে আমরা বেটির তারে এগার তো সাঙ্গ তুলি নিতরা বলা করায় নানি। আর বেটিন যারা বাড়িতে দেখি ফুন্দরা আমার মা বইন হলে এরা ফুনিয়া কইতরা রে মেসাবু এই ঠিক আছে হ্যাঁ খালি আমরার হককে মাতিতরা ওলা হইতো নানি বেটিন দিয়ে এর লাগে মা হল বইন হলে ইয়াদ রাখিও ও মা ও বোন তুমি আমার এই মাত শুনিয়া ও বোন তুমি সাঙ্গ উঠিও না। যদি আমার মাত শুনিয়া সাঙ্গ উঠো তে সাঙ্গর গড়া ভাঙ্গিয়া এমনি তলে ফোড়বাই দুই হাড্ডি এখানো রইতো নাই আর মোল্লা তুকাইয়া ভাইতাই না। এ মা তোলা নন এর লাগে মা হল বইন হলে ইয়াদ রাখিও আমার বোনিন যারা ও গাঁর মধ্যে পুত্র বধূ হইয়া হইছো, যারা ফুয়ার বউ হইয়া আইছো, ও বোনিন তুমি দানিয়াদ রাখিও। ও বোন এই যে বাড়ির মধ্যে আইছো, ও বোন এই বাড়ির মধ্যে যে বেটি রে পাইছো, যে মুরব্বী বেটির আপনার চুলোর আপনার 3 ভাগের 1 ভাগ সাদা হয়ে গেছে গিয়া, ও বোন তুমি যারা নিমালির শরীর লইয়া ও বাড়িতে হামাইছো, ও বেটি ওলা একদিন নিমালির শরীর লইয়া ও বাড়ির মধ্যে আইসলা। ও বোন যে বেটির গোত্র আপনার দেখলে আপনার সাদা কাপড় পিন্দা, যে বেটির গোত্র দেখলে আপনার সাদা শাড়ি লাগাই, ও বেটি তোমার লাগানো একদিন রঙিন কাপড় লইয়া ইয়া হামাইছিলা। ও বোন তুমি যারা টকটক হইয়া হামাইছো, ও বেটি হলে একদিন তুমি টকটক হইয়া হামাইছিলা। কিন্তু বোন ও যে বেটার কারণে যে বেটার গরু আইছো, যে বেটার উচিলায় তুমি আইছো, ও বেটারে খালি রান্ধে খাওয়াইতে খাওয়াইতে ওগুর ফাঁসনি বুনতে বুনতে ওগুরে শিক্ষা শিক্ষিত করতে করতে ও বেটির সাদা চুল আপনার খালা হয়েছে, ও বেটির রঙিন শাড়ি হরাইয়া আর সাদা শাড়ি লাগাইছ, ও বেটির নিমালির শরীরের মধ্যে আপনার বাইন ভরে গেছে গিয়া। গতিকে বই ও বোন এই বেটি হইলে আপনার তোমার শাশুড়ি, ও বোন এই বেটি হইলা তোমার হরি, ও বোন এই বেটির যদি তুমি খেদমত করিলাও, এই বেটির যদি গরম পানি করিয়া দেও, এই বেটির যদি বিছনা যদি তুমি তুলিয়া দেও, এই বেটির যদি আপনার গোসল ধরাও, এই বেটির যদি আপনার তেল যদি মাখাও, তাহলে বোন ইয়াদ রাখিও তুমি হলে একদিন আপনার হরি হইবাই। ও বোন যেদিন তুমি হরি হইবাই এদিন তোমার হুয়ার বউয়ে তোমারে ওলা করব। আর আজ যদি মেসাবর কথা শুনিয়া যদি হরির ধার লও না, হরি যদি কাপড় ধুইয়া দেও না, হরি যদি আপনার গরম পানি করিয়া দেও না, হরি যদি বিছনা যদি তুলিয়া দেও না, তাহলে বোন ইয়াদ রাখিও ও বোন তুমি যেদিন হরি হইবাই তোমার বউয়ে তোমার ইলা করতো নাই। ও বোন এইদিন তুমি চকুর পানি ফেলাইবাই, তোমার চকুর পানি ফুসনেওয়ালা আপনার কোনো মানুষ হইতাই নাই। এর লাগে মা হল বইন হলে ইয়াদ রাখিও, বিশেষ করে যেটা বনিন আপনার ও গাঁর মধ্যে পুত্র বধূ আইস, যেটা বনিন আপনার ফুয়ার বউ আইস, ও বোন তুমি তাই ইয়াদ রাখিও। ও বোন তুমি যে বাড়ির মধ্যে জন্ম লইসলাই, যে মাইয়ে 10 মাস 10 দিন পেটর মধ্যে রাখছ, বড় কষ্ট করিয়া বোন তোমারে আপনার প্রসব করছ, ও বোন ইয়াদ রাখিও তোমারে আপনার ছোট থেকে বড় বানাইছ, ও বোন তোমার
তোমারে দিয়ে কোনো কাম করাইছেন না, তোমারে আপনার ছোট থেকে বড় বানাইছ, স্কুলত দিছেন, কলেজ দিছ, অবান তোমারে দিয়ে কোনো কাজ করাইছেন না। যেই সময় 17-18 বছর বয়স হয়ে গেছে গিয়া, অবান যেই সময় 17-18 বছর বয়স হয়ে গেছে গিয়া, ওই সময় তুমি কিতা করতাই? মায়ের খাবার দিয়ে দিতাই, বাজির খাবার দিয়া দিতাই, মায়ের গরম পানি করিয়া দিতাই, বাজির গরম পানি করিয়া দিতাই। অবান ওই সময় তারার তোলা খেদমত করতাই। কিন্তু বইন ওই সময় এক বেটায় গিয়ে তোমার দেখছে আর আল্লাহর হুকুম হয়ে গেছে, আর আল্লাহর হুকুম রে পালন করতে গিয়া ও বেটার গলাত তোমারে বান্ধিয়া দেওয়া হয়ে গেছে, অর্থাৎ ও বেটার লগে তোমার বিয়া হয়ে গেছে গিয়া। আজ তোমার মাইও ভাড়ায় না, বাজিও ভাড়ায় না। এর লাগি বেটিনতে হইন নানি বলে ফুড়িয়ে গু ফালাত থাকি মূর্খিয়ে গু বাকি ফালাত লাভ। কারণ ফুড়ি ফালিয়া তো কোনো লাভ নাই, কারণ হরু থেকে বড় বানাইলাই। যে সময় মা বাবার তোরা কাজ কাম করতো, এই সময় তো বিয়া দিলেই যায় নানি, তো ফুড়ি ফেলার কোনো লাভ আছে নি পঞ্চায়েত। কারণ মূর্খে যদি বাকি যদি ফালে, তো যদি 10 বাচ্চা যদি ভাই, তো মালিকে পাইব 5টা, আর দেখে ফালিছে ওকে 5টা পাইব নানি পঞ্চায়েত, 50-50 নানি পঞ্চায়েত। এই মোরগ বাকি ভাড়া হারাম না হালাল হি মাত আমি বুঝার না, এখানে আপনারা আলিমওয়ালারে জিগাইলে ভাই নিবা। কিন্তু ফুড়ি ফালিয়া কোনো লাভ নাই, আসেনি কোনো লাভ নাই। কিন্তু মা হল বইন হল, মা হল বইন হল, বিশেষ করে আমার বোন যারা আপনার পুত্রবধূ হইয়া আইস, বোন তুমি তাই ইয়াদ রাখিও। ও বোন 18-19 বছর বয়স হয়েছে, ও বোন তোমার এক জায়গার মধ্যে বিয়া দিলাইছ। ও বোন আজ তোমার মাইও ভাড়ায় না, বাজিও ভাড়ায় না। আজ যে বাড়ির মধ্যে আইস, ও বোন ও বাড়ির যদি বেটা যায়, ও বাড়ির যে আপনার শ্বশুর যায়, আপনার শাশুড়ি যায়, এনে যদি গরম পানি করে যদি গোসল করাও, এনে যদি তেল মাখাইয়া দেও, এনে যদি কাপড় চোপড় ধুইয়া দেও, তাহলে বোন আকায় নমদারে কইতরা তোমার মার আর বাপর খেদমত করিয়া দেশ আমার মালিক হইতে আসলাই, ও বেটার ও বেটির খেদমত করিয়া এই সমস্ত অধিকারী বনি দেবা। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা হল বইন হল, আপনারা খিতা করিও, হোর হলির খেদমত করিও। আর হোর হলি যারা আছো এন তানরে হইয়ার ধর ব্যবহার এক বাই দি না, ব্যবহার 2 বাই দি, বুঝছেন নি? ব্যবহার 2 বাই দি। ও ফুয়াগু বিয়া দিয়া নেওয়ার পরে হায় রে হায়, হলি হলে যত জুলুম করই, হলি হলে হলিন দিয়ে যত জুলুম করই। ইগুর 18-20 বছর বয়স হয়েছে, ইগুর মায়ের বাড়িতে আপনার বাদ পালা করে রান্ধাইছেন, ইগু পড়াশোনাত আসলো। আপনি গিয়া বিয়া দিয়ে আনতে সময় এরা দিয়েছেন না, বলছেন না আমরা গিয়া কোনটা জানে না, ইগু পড়াত আসলো বা 4-1 বছর বাদে দিন। এই সময় কইছেন বলে না আমরা কিন্তু কোনো কাম নাই, কোনো কাম নাই, কোনো কাম করাইতাম নাই। ওখান হইয়া আনছই, আনার পরে এর এখানে বিশ্রাত থেকে লইয়া মারা পর্যন্ত দেবাইতরা মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কইছে। নয়া কইনা বেটি আইছে, ও বাত পালা করে রান্ধিছে না, এর বাত রান্ধাত লাগছে চাউল দোয়া গেছে, আপনার বেডলকে চাউল তোলা পড়ে গেছে, ফুরকি তোলা চাউল পড়ে গেছে। আপনার আইছে হবাড়ির যে হরি দেন, শাসি হরি যায়, এটা কিছু বেড়াও যে শাসি হরি, মন হরি, আশপাশের যেটা হরিণ যেটা ওটাই বেশ বেড়া লাগায়, ওটাই বেশ বেড়া লাগায়। কিলা জানেননি, ই বেটি বাদি আইছে বাসন লইয়া ফুরকি গিয়া পাইছে সাইডে দি কিছু চাউল ফেলায়, ও যে দেখছে দেখিয়া আপনার খবর দিছে ও ঘরের বাইরে এর একটা দেখো আই, ও বেটি গেছে গিয়া আপনার দেখছে কইছে ও ভাই চাও চাই নয়া বেটি আনলা, এগু বেটি কি তখন তা জানে নানি, এগুর মাছ আসি এটা শিখাইছেন নানি, হই আপনার ওটা দেখাইছে। ও দেখানির পরে ই বেটি আইয়া আপনার গরম হয়েছে, গরম ইলা নাই, এমন এক বাসায় গরম হয়েছে বলে ও কিগু এক অলক্ষির ফুড়িয়ে গু আনছি, ইগো বড় দালিদ্রের ফুড়ি আনছি, ইগো অলক্ষির ফুড়ি আনছি। ও যে মাছ যেখান মাতিছে এই মাছটা আস্তাটা কুফরি, ই মাছ যেখান এখান আস্তাটা কুফরি। আচ্ছা কইছেন অলক্ষী কইছে নানি, এখন লক্ষ্মী হইয়া আমরা ও মুসলমান বাইন যারা তারার একটা একজন দেবতার নাম লক্ষ্মী নানি পঞ্চায়েত, তারার আশা হইল, তারার একই হইল যে লক্ষ্মী নামক দেবতা দান এই রহমত বরকত সব জিনিসের মধ্যে বরকত দিন করগে আপনার লক্ষ্মী নামক দেবতায়, এটা হইল তারা রাকিদা। আর আমরা রাকিদা হইল এটা সম্পূর্ণ আমরা আল্লাহ দেন। এখন যেই সময় ই বেটি কইলা ও লক্ষ্মীর মাঝে আপনি যদি ও ছাড়ি দেন তো রইব কি গু,
লক্ষ্মী। এখন লক্ষ্মী যে সময় এখন আরেকজনের দেবতা নানি, আরেকজনের মাহবুদ নানি, হেনে আপনার মাহবুদ বানাই লিলাই আপনার আর ইমান রইল নি, আপনার আর ইমান রইল নি, আপনার তো ইমানও গেল কি। আচ্ছা যাও ও তাই নাই আপনার ও জাতীয় মন্তব্য কতরা এখন দেখুন যাই ওই ইকান ওনার হলে বেটি খালে ডরাই ডরাই কাম করে নানি, আর ডরাই ডরাই কাম করতে সময় দেখবা তো খালি ভুল, দেখবা তো খালি ভুল হয়। আপনার বেটিকে আটের খিলা ফুরের খিলা খিলা খাইলার ও ইটা আপনার খালি হরিণতে চাইবা, আশপাশের হরিণ যারা এরা খালি ইটা চাইবা। ও হিসাব ও বলে আপনার কিতা করেন আপনার চাইবা ও যে বেঠি করে আপনার দুঃখ দিতে নানি ও তাইও আপনার খালি ডায়েরি করিয়া তরি, খালি তাইও ডায়েরি করিয়া তরি। এখন তো তাইর কোনো বেড়াগিরি ইনো চলে না, ইনো দাদাগিরি আবার তাইর চলে না, তো তাই খালি ডায়েরি করিয়া তরি নানি। যেই সময় হুরুতা একগুয়া বা দুগ্গু হয়ে গেছে বেটিন তোর কি ফুয়া দুগ্গু দিয়ে যায় তে বেটিন তে ফুরা আপনার জল গাড়িলেন নানি, বেটিন তখন এখন তো আর আমরা আমারে খেদাইতে পারতে নাই। ও আপনার যেই সময় ই বাড়ি বেটির ফুয়া বলিন তোর আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, এই বেটিও তো আপনার একরকম বুড়া হওয়া ধরছে নানি। ও ডায়েরি বার করিয়া ও আস্তে আস্তে আপনার হলিরে চেতানি শুরু করছি, হলিরে আপনার দুঃখ দেওয়া শুরু করছি। মা দিকেন হাসা কইয়ার না মিশা কইয়ার কোন চাই আপনার লাগে মিলের নি আমার এর লাগে আমার মা হল বইন হল বিশেষ করে নেতা বেটিন হরি নইছো এন তানরে কইয়ার পুত্র বধূ দেখু বাড়ি দানছো ও মা ইগু তোমার ফুড়ির লাগান, তোমার ফুড়ি দিলা মানুষের বাড়িতে বিয়া দিছো ইগুলা তোমার বাড়িতে আইছে, আজ ওগুলো যদি তুমি মায়া যদি করো যে তোমার ফুড়িরে মানুষের বাড়িতে হলাম আপনি মানুষে মায়া করবা। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো আমি কথা বললাম আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ তুমি তারা লাগে কিতা করো বাল্লা ব্যবহার করো। এর বাদে আল্লাহ কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার মধ্যে থেকে 10 জন কিংবা 1 জন যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যান, যদি বয়স্ক হয়ে যায় তে তারা বয়স্ক মনে করিয়া বৃদ্ধ মনে করিয়া তারার সামনে তুমি উপশব্দ হইও না, কেননা বায় হল আর বুজুর্গ হল তোমার আমার জানা আছে। এই সময় তোমার আমার ছোট আসলাম, এই সময় মা আর বাপে খিতা করছ আমার আল্লাহ বলা তানহার ঘুমা, মা বাবার সামনে গিয়ে তুমি তর্জন গর্জন করিও না, খুদাম বাদাম করিও না, মা বাবার সামনে খুদাম বাদাম তুমি গিয়া করিও না। মা বেমার হয়েছেন বাপ বেমার হয়েছেন ডাক্তারের কাছে গেছো ঔষধ আনছো, ডাক্তারে কইছেন ওগু গরম পানি দি খাবাইও, ওগু ঠান্ডা পানি দি খাবাইও, ওগু ভাত খাইবার আগে খাবাইও, ওগু ভাত খাবার বাদে খাবাইও। আল্লাহ আপনি আনিয়া তৈছো টেবুলে তৈয়া আপনার বলা হইছো, বাপে খাইতে সময় আপনার ভাত খাইবার আগর যে গু ইগু না খাইয়া বাদর গু খাই দিছো, আপনার গরম পানি দিয়ে খাইতে আসলে ঠান্ডা পানি দিয়ে খাই লিছেন, উল্টা পাল্টা করে লিছেন নানি। এখান তুমি দেখিয়া কই না হ্যাঁ তোমারে আমি বাংলাতে কইছি নানি, বাংলা বুঝো নানি, ইকান হইও না, কারণ তোমার দোয়াই খাইয়া এই খুব বাস্তা উস্তা নাই হেরত তুমি দুজখি বনি যারায়, কারণ তোমার ইয়াদ আছে নি তুমি কইতে পারবাইনি। যেই সময় তোমার 3 বছরের বয়স হয়েছিল ও ভাই ওই সময় তোমার ডায়রিয়া হয়েছিল, ওই সময় মায় আর বাপে খিতা করছেন তুমি কইতে পারবাইনি। ও ভাই ডায়রিয়া হওয়ার পরে ও ভাই মাই আপনার সারা রাত বুকুত লই আপনার রয়েছ, ও ভাই তোমার ইয়াদ আছে নি তুমি কইতে পারবাইনি। যেই সময় তোমার 3 বছর বয়স হয়েছিল ওই সময় ভাই তোমার জ্বর উঠেছিল তাপ উঠেছিল, ওই সময় মায় খিতা করছেন বাপে খিতা করছেন তোমার ইয়াদ আছে নি। ও ভাই তোমার সময় তাপ উঠেছিল, তাপ উঠার লগে লগে বাপ আপনার ফার্মেসিতে গেছ, ফার্মেসিতে গিয়ে আপনার ঔষধ আনছ আর ঔষধ আনিয়ে আপনার খাওয়াইছ, খাওয়াই আপনার বাপ আপনার শাহুর বাগানও খামো গেছেন গিয়া। ও ভাই বাপে আপনার সারাদিন আপনার বাগানও কাম করছ আর মায় বাচ্চা লইয়া বাড়ি তুলিছ। ও ভাই ঔষধ খাওয়ানোর পরে আপনার বেমার আরাম হয়ে গেছে গিয়া, যেই সময় বেলা বাড়িছে যেই সময় বেলা 1টা বাজে গেছে ওই সময় বাচ্চার বেমার বাড়ি গেছে গিয়া।
ও ভাই বাচ্চার এমন তাপ উঠিছে যে তাপর কারণে বাচ্চা আপনার খোল্লা ফালাই দিছে, মাথা তুলে দিতে লাগছে। মায় আপনার মাথা দাঁত দিছ, আর দিয়া দেখছেন আপনার আগুনের মতো গরম হয়ে গেছে গিয়া। ওই সময় মায় বাচ্চারে কুলো লইছ, আর কুলো লই আপনার ঘর থেকে বাড়িয়া ফাঁসর বাড়িতে গেছ। ফাঁসর বাড়িতে গিয়া কইছেন বুয়াই আমারে 50টা টাকা দেও, আমার বুয়াগুলো ডাক্তারি করাইতাম, আমার ফলো না হওয়ার পরে আমি দিলাইমু। ও ভাই বাড়ির বেটে কইলা বই তোমারে দেওয়ার মতো এলা কোনো টেকা নাই, ও বোন তুমি আর এক বাড়িতে যাও, অন্য ব্যবস্থা করো। আমার ভাই হলার বুজুর্গ হল ওই সময় মায়ের সারে চকুর পানি ফেলাইছ, চকুর পানি ফেলাই ফেলাই বাচ্চারে উড়ো লইয়া লাগা বাড়িতে গেছ। হি বাড়িতে গিয়ে ওলা খুঁজিছ, হি বাড়ি তোলা ঠেকা পাইছেন না। ও ভাই মাইয়া চকুর পানি ফেলাই ফেলাই বাচ্চার মুখে দিয়ে চাইয়াছে আপনার বাড়ি থাই গেছেন গিয়া। মাই বাড়ি থেকে মাই আপনার গরু হামাইছ, মাই গরু থেকে আপনার বাড়ি আয়, আর বাড়ি থেকে গরু যায়, আর বাচ্চার মুখে দিয়ে চাই না খালি জারে জারে খান্দয়। কত সময় বাদে বাদে মাই উঠানো গিয়া আপনার রাস্তা পাই গেছে আপনার বাপ হাইতরানি। ও ভাই এই সময় দেখলাম বাপ না আপনার হাইতরা না, আর ফুয়ার অবস্থা আপনার সিরিয়াস হয়ে গেছে গিয়া। ওই সময় মাই কিতা করছ, ও ভাই উজু করছ, উজু করিয়া দুই রেখাত করে সলাতুল হাজত পড়িছ, আর পড়িয়া আল্লাহর কাছে হাত পড়াইছেন। খুঁজেন দয়াল, ও দয়াল যদি আমার ফুয়াগর বেমার কমে যায় মালিক, ও মালিক আমি 50টা টাকা বটর বাজার মাদ্রাসা সদকা করম আল্লাহ, আল্লাহ আমার ফুয়ার বেমার খান্তরে মৌলা তুমি কমাইয়া দেও। ও ভাই এই কথা কইয়া মাইয়া আপনার বাচ্চারে আপনার খুলো লয়, আর খুলো লইয়া আপনার যারে যারে কান্দন আর কয় না রে বা ঠেকা আজ আমার আজ ঠেকা না থাকার কারণে আমার বুয়া মানে হয় মারা যাইব। ও ভাই এইভাবে আপনার মাইয়া খালে যারে যারে কান্দয়। ও ভাই এই বাচ্চার কারণে সারাদিন মাইয়ে কোনো জিনিস মুখ দিছেন না। ও ভাই এই সময় রাত 6টা 7টা বাজিছে, ওই সময় বাপ খামো থেকে আইস, আর খামো থেকে ডাক দিছ ফলনি করো আসনি। আমার উবাইদুল্লাহ রে তুইয়া গেছলাম, আমার আব্দুর রহমান রে বেমার তুইয়া গেছলাম, আমার বুয়ার বেমার কমছে না খিদা, ও বিবি তুমি আমার ওখান খাও। ওই সময় মা আপনার ঘর তুই বারইছ, আর বারই আপনার কান্দি কান্দি হইলা ভাই তুমি ক্ষমা দেওয়ার পর থেকে লইয়া আমার বুয়ার বেমার বাড়ি গেছে গিয়া ভাই, আমি ও বাড়ি তুই ও বাড়িতে গেছি, সারাদিন আপনার ঘর থেকে বাড়ি আইছি, কোনো ব্যবস্থা করতাম পারছি না, কোনো টাকা পয়সা পাইছি না ভাই। ও তুমি আমার জাদু খুলো লো, আর খুলো লইয়া দেখো আমার বুয়ার অবস্থা কিতা হয়েছে। আমার ভাই হল আর বুজুর্গ হল ওই সময় বাপে বাচ্চা খুলো লইছ, আর খুলো লইয়া মাথা দাঁত দিছ, আর মাথা দাঁত দিয়া দেখলা আপনার অত প্রচন্ড তাপ উঠছে যে তাপর কারণে বুয়া কোন সময় মরি যাইত হয়ে গেছে গিয়া। ওই সময় কইলা বিবি যান তুমি আমার বুয়ারে উড়লো, আর ঢুকার খাবার দি বেড়াও, আর বেড়াইয়া করে লইয়া গরব আমি ডাক্তার আনার যাই আর গিয়া। আমার এই কথা কইয়া আপনার বাপ রতনপুর মুখা রওনা হয়েছেন ভাই, আপনার হসপিটালে গেছেন গিয়া ডাক্তারটা কইলা ও ডাক্তার সাহেব আমি আইছি আপনারে নেওয়াত, আপনি আমার লক্ষ্যা নেও, আমার বুয়ার অবস্থা ওলা খান হয়ে গেছে গিয়া। ওই সময় ডাক্তারে কইলা বাইরে আমি ও মাত্র শিলচর থেকে আইছি, সারাদিন আমি শিলচর ডিউটিতে আসলাম, আমি ও পর্যন্ত পেরেশান হয়ে আইছি, ও ভাই আমি তোমার লোকে যাইতাম পারতাম নাই, আমি ঔষধ দেই আর ও ঔষধ খানাইতা নিয়ে খাওয়াও, দেখ ভাই আল্লাহ আরাম দিলাইবা। ও ভাই ডাক্তারের পরামর্শ পাইয়া এই ঔষধ লইয়া বাড়িতে আইসন, আর বাড়িতে ঔষধ খাওয়াইছন, আর খাওয়ানির পরে বাচ্চার বেমার আরাম হয়ে গেছে গিয়া। এই সময় দেখছেন তাপ ছাড়ি দিছে, ওই সময় মা বাপ দশনে আপনার উজু করছেন, উজু করিয়া এশার নামাজ পড়িছন, আর এশার নামাজ পড়িয়া খানা খাইয়া 10 জন আপনার ঘুমাই গেছেন গিয়া। যেই সময় আপনার তারা ঘুমাইছেন রাইত আপনার 1টা 2টা বাজি গেছে গিয়া, ওই সময় বাচ্চা আপনার খান্দা শুরু করছে। আপনার এই খান্দান শোনার পরে মায়ের হুকুম ছাড়িছে না, বাজির হুকুম ছাড়িছে না। ও ভাই পাশের ঘরে দাদি জীবত ন আসলা, দাদি আপনার ডাকা শুরু করছেন কইনা বেটি হইয়া ডাকিছরা। ওই সময় মা জানানোর হুকুম আপনার ছাড়ি গেছে গিয়া, মাইয়ে বাতি জ্বালাইছেন, আর জ্বালানির পরে দেখলাম আপনার বাচ্চার অবস্থা তো সিরিয়াস, বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে। লগে লগে স্বামীরে কইলা স্বামী সাহেব দেখো যাই আপনার ভুয়ার অবস্থা কিন্তু হয়েছে, ভাই ঘুম থেকে উঠো, আমার ভুয়ার যে অবস্থা হয়েছে এই অবস্থায় মনে হয় ভুয়া মনে হয় বাঁচত নাই, ভাই তুমি ঘুম থেকে উঠো।
আমার ভাই হলার বুজুর্গ হল ওই সময় বাপ আপনার ঘুম থেকে উঠিস আর ঘুম থেকে উঠে বাচ্চার অবস্থা দেখে আপনার যারে যারে খান্দা শুরু করছেন কইলা আয় রে মালিক, আয় মালিক, আমার একটা মাত্র ফুয়া, একটা মাত্র ফুড়ি রে দয়াল, আল্লাহ যে বেমার দিলায় মনিব এই বেমারে মনে হয় আমার ফুয়ার বাস্ত নাই, গতিকে দয়াল দয়াল আমার ফুয়ার বেমার খান্ডে তুমি ক্ষমাইয়া দেও দয়াল। ও কথা কইয়া আপনার বিবি জান কইলা বিবি জান তুমি কাপড় লাগাও আর আমি ফোন করিয়া রমানির অটো খানা নিয়া আর ফুয়ারে লইয়া হাইলাকান্দি হসপিটালে যাইতাম গিয়া। আমার ভাই হলার বুজুর্গ হল ওই সময় মায় কইলা ভাই আমার ফুয়ার যে অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে ঠান্ডার মধ্যে দিয়ে লইয়া যায় তাহলে ফুয়া হতো মারা যাইব ভাই, তোমার কাছে অনুরোধ করিয়া রাইত খান ফুয়াই যাক, রাইত ফুয়া নির্বাদে খুনে ভাই লইয়া যাইমু। ও ভাই এই কথা ভাবে মানছেন না, না মানিয়া কিনা করছেন আপনার কইলা বিবি তুমি দেখো আমি ডাক্তার আনার যাই আর গিয়া। ও ভাই দৌড়াই দৌড়াই ডাক্তারের কাছে গেলা, গিয়া আপনার ডাকা শুরু করলা, ডাক্তার ডাক্তার ডাক্তারে ডাক শুনেন না, জবাব লইন না, হঠাৎ ডাক্তারে জবাব দিলা কইলা খেয়ে আইস তো বিপদের সময় কোন বিপদের খবর লইয়া। ও সময় কইলা স্যার ও যে 9টার সময় আসলাম আপনি ঔষধ দিসলাই, ঔষধ দেওয়ার পরে খাওয়ানির পরে আরাম হয়ে গেছে, এখন হয়তো রিয়েকশন করে লেগেছে আমার ফুয়ার অবস্থা সিরিয়াস হয়ে গেছে গিয়া। ওই সময় ডাক্তারে জবাব দিলা কইলা বাইরে তোর বাড়ি খানো জাগি আর আমি ফজরের বাদে তোমার বাড়ি খানো যাই। আর এখন রাত 3টা 3:30 বাজে, 5টা 5:30 রাত হয়ে যাইব, আমি রাত ফানির পরে তোমার বাড়ি যাইমু। এখান ভরনি আমরার বাপ হলে যারে যারে খান্দিলা আর খান্দি খান্দি কইলা স্যার সকাল পর্যন্ত মানে কই ফুয়া বাঁচত নাই, গতিকে স্যার আপনার কাছে অনুরোধ করি কইয়ার আপনি আমার লোক কানিয়া খুয়া আমি আবার আপনারা জায়গা থানিয়া দিমু। আমার ভাই হলার বুজুর্গ হল এই কথা বলিয়া ডাক্তারে বেগ লইয়া আপনার রোয়ানা হইস, রোয়ানা হইয়া বাড়িতে আপনার স্টেটমেন্ট করিয়া ঔষধ খাওয়াইয়া সামান্য আরাম হয়েছে। ডাক্তারের শর্ত অনুযায়ী বাপে আপনার ডাক্তার ডাবার নিয়ে ফার্মেসিত নিয়ে লইয়া গেলা, ফার্মেসিত নিয়ে আপনার দিয়া এই সময় আবার বাড়ি মুখার রোয়ানা হইস। ও ভাই খালা ফুলর নেওয়ার পরে বটর বাজার মসজিদও ফজরের আজান হয়ে গেছে গিয়া। আমার ভাই হলার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল ও যে সারাদিন করে দেখাম, সারাদিন করে মাটি খাম, সারাদিন করে টেলা চালানি রিক্সা চালানি, ও ভাই টেলা রিক্সা চালাইয়া হেরান হইয়া বাড়িতে এসেন ঘুমাইতা, কিন্তু আওলাদের কারণে ও ভাই রাইত তো আপনার ঘুম হয়েছে না। ও যে চেষ্টা মেহনত ও যে কষ্ট দেখান এখান তুমি দেখছো না শুনছো না তোমার কেউ কইছেও না, এর লাগে আমার আল্লাহ কইরা ওয়ালা তানহারহুমা মা বাবার সামনে তুমি তর্জন গর্জন করিও না, মা বাবার সামনে তুমি খুদাম বাদাম করিও না। এর লাগে দেখ সাহাবী নবীজিরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করতাম, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করতাম। তোরা গরম বাদ দেখো পানি কিছু গরম বাদ ঠান্ডা কিছু বলে যাও তুমি গিয়া তোমার মার খেদমত করো কি যাও। এই সাহাবী আবার কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে কার, বলে যাও গিয়া তোমার মার খেদমত করো কি যাও। আবার এই সাহাবী ঘুরিয়া আইসই আইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ এর বাদে কার খেদমত করতাম, বলে যাও তোমার মার খেদমত করো কি যাও। আবার এই সাহাবী ঘুরিয়া আইসই আইয়া কইসই উঠলা দাও ঠান্ডা বলে এর বাদে কার, বলে যাও গে তোমার বাপর খেদমত করো কি যাও। 3বার মার কথা কইসই আর 1বার বাপর কথা কইসই। এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা 3বার কোন কারণে কইলাই আর বাজির কথা 1বার কোন কারণে কইলাই। ওই সময় নবীজি কইলা ও সাহাবী হল মাইয়ে আপনার 3 গাঁঠো বেশ কষ্ট করছ, এই যে 3 গাঁঠো দিয়ে কষ্ট করছ এখান একলা মাইয়ে করছ, দুনিয়ার জমিন কোনো মানুষে দেখছো না শুনছো না, আর মাইয়ে আপনার শর্মে ঘরের কইছিল না। এর মধ্যে 1 নম্বর কষ্ট হইল আপনার গর্বর কষ্ট, যে কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়ার তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে। কেননা হামালাতুম কুরহা, কেননা তোমার মা তোমার বড় কষ্ট করি আপনার গর্ভ ধারণ করছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল যে এই সময় তোমার আমার মায়ের পেটে আসলাম, ও ভাই এই সময় মাইয়েনও বড় কষ্ট করছ, আপনার মাই বাদ আসলাম
ওই সময় ভাই বাচ্চা লড়িছে, ও ভাই মাই আপনার বই গেছেন গিয়া, মাই বুয়াত আসলা বাচ্চা লড়িছে, লগে লগে মাই বুয়াত আপনার উবাই গেছেন গিয়া, টপ টপাই চকুর পানি বাইয়া পড়ছে, শর্মে কোনো মানুষরে কইছেন না। এর লাগি ভাই ওগলার বুজুর্গ হল দেখবা তো এই সময় বেটিন ধর 6-7 মাসের গর্ভ হয়ে যায়, ও ভাই এই সময় বেটিন আপনার খালি চিন্তা হয়। এর লাগি দেখবা তো তারা টাট্টারি আনি দেন না, দেখবা উঠ আপনার খালি ফুকনা থাকে। অপালির বেটিন ধরে গিয়া কইবা বুয়াই দোয়া করিও আমার 1 পাও জমিন আর 1 পাও কবর, আমি মানে হয় এইবার আর বাঁচতাম নাই। আমার ভাই ওগলার বুজুর্গ হল এই সময় বেটিন ধর 6-7 মাসের গর্ভ হয়ে যায়, ও ভাই এই সময় সারা রাত বেটিন আপনার ঘুমাইন না। ও ভাই ঘুমলা আপনার বেটা বেটি 2 জন এক বিছনার মধ্যে উঠিছ, তারপরে ঘুমাইছ আপনার রাত 12-1টার সময় বেটার ঘুম ছাড়িছে। ও ভাই ঘুম ছাড়ি আপনার রাত দিয়া দেখে বেটি আপনার দাঁড়ো নাই, বেটার চিন্তা হইল রে বেটি খানো গেল রে, লগে লগে বাতি জ্বালাইছ। ও ভাই বাতি জ্বালাইয়া দেখুন বেটি চকিত থেকে নামিয়া আপনার বেড়ে আপনার টেবুলও হাত দিয়া কিবা তো খুঁটার মধ্যে হাত দিয়া আর দাঁড়ে চকুর পানি বাইয়া ভরে। ওই সময় কইলা বিবি যান তুমি কোন কারণে খান ধরাই, আমি তোমার কোনো কটু কথা কইছিনি, আমার মাইয়ে কোনটা কইছেন নি, আমার ভাইয়ে কোনটা কইছেনি, আমার বাজিয়ে কোনটা কইছেন নি, বোন তুমি কোন কারণে খান ধরাই। ও ভাই এইভাবে বাপে জিগায়, মাইয়া আপনার কোনো জবাব দিন না। 2-3 বার জিগানের পরে বেটিয়ে হইলা ও ভাই আপনি আমারে খুঁজছো কইছ না, তোমার মায়েও কোনটা কইছেন না, বাপেও কইছেন না, তোমার ভাইও কোনটা কইছেন না, বলে তো বোন তুমি খিতালে খান ধরাই। বলে ভাই ও যে তোমার আমার হুতিসলাম, ও ভাই ঘুমাইতে নাইতে আপনার বাচ্চায় পেটো লড়িছে আর ভাই পেটো বেদনা করা শুরু করছে। ও ভাই এখন পর্যন্ত আমার চকুত ঘুমাইছে না, ও ভাই যার কারণে আমি খান দিয়ার। গতিকে ভাই তোমার কাছে আমার অনুরোধ হইল ভাই আমি যদি কোনো বেয়াদবি করিয়া থাকি, আমি যদি তোমার কাছে কোনো বেয়াদবি করিয়া থাকি, ও ভাই তুমি আমার উপরে থেকে দাবি ছটাও। ও ভাই আমি যদি কোনো আমি তোমার হুকুম পালন করতাম পারছি না, তোমার সকল সময় তোমার আসনি বাসনি বলতাম পারছি না, গতিকে ভাই তুমি বেজার হইও না। ও ভাই তুমি আমার উপরে খুশ থাকো, আমারে তুমি মাফ করিয়া দেও, আমি মানে হয় এইবার মানে হয় আর বাঁচতাম নাই। আমার ভাই গলার বুজুর্গ হল এর লাগে আল্লাহ রব্বুল আলামিনে কনসিডার করছন যে বেটিন দে এই যে গর্বর কষ্ট সহ্য করিয়া যে বেটি সারা রাত আপনার পূজা করে লইবা, আল্লাহর মায়ার বন্ধা হলে আল্লাহর নাম লইয়া লইয়া যে পরিমাণ সবর অধিকারী বনবা, খালি এই বেটি গর্বর কষ্টরে সহ্য করলে এই সমস্ত সবর অধিকারী বনি দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই ওগলার বুজুর্গ হল ইনু শেষ নাই। ও ভাই এই সময় মার প্রসব বেদনায় ধরে, ওই সময় বাপর কাছে গিয়া ও ভাই বাবা তো ধরিয়া দাবি ছুটাইয়া ও ভাই প্রসব বেদনার গো আপনার থিয়েটারও যায়, আপনার দেখো আপনার যায়। এর লাগে আমার আল্লাহ কইল হামালাতুম কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা এর বাদর দে কষ্ট দেখান ইকান হইল এই সময় তোমার আমার দুনিয়াত যে সময় আইছি ও সময় মাই 3-4 ঘন্টা বেহুশ আসলা, মাই জমিন না আসমানো মাইয়ে বুধ পাইছেন না। ও ভাই ও ভাই মাই আপনার বুধ পাইছেন না, মাই আসমান আছেন না, মাই জমিন আছেন, মাইয়ে বুধ পাইছেন না। ও ভাই মায়ের কত রক্ত ক্ষয় হয়েছে, এর লাগে কিতাবের মধ্যে লেখিতরা এই যে গর্বর দে কষ্ট, এই যে দুনিয়াতে এইবার দে কষ্ট, এই কষ্ট যদি বেটিন ধরি ইয়াদ রইতো জানা রইতো তাহলে তারা আপনার ভাই বেটাইন ধর দান লইলা না অনে। কিন্তু ভাই হল আর বুজুর্গ হল এই সময় তোমার আমার দুনিয়া দাইছি, ও সময় দাদি হলে নানি হলে গোসল দেওয়াইয়া আপনার পরিষ্কার কাপড় দিয়ে বেড়াইয়া ও ভাই উরল হইদ্রার আমোদ আর প্রমোদ খতরা আর মাই আপনার বেহুশ। মায়ের এই সময় হুশ আইছে, এই মায়ের হুশ হওয়ার পরে দাদি আপনার বাচ্চা উড়ো লইয়া গিয়া মার হাত দিছ ইয়া কইছেন ও বেটি ও তোমার বাচ্চা তুমি খুলো নে। ও ভাই মায়ের এই সময় সোনার চান্দর কষ্ট, সোনার চান্দর মুখ দেখলা, দেখার পরে মায়ের যা যত কষ্ট আসলো সব দুঃখ মায়ের আপনার ফানি হয়ে যায়
গিয়া আর ও বাচ্চা এই সময় বড় হইব আর বড় হওয়ার পরে মায়ের নাফরমানি করবো বাজির নাফরমানি করবো ও ভাই এই কথা আমার আল্লাহ আপনার সহ্য করতে পারেন না এর লাগি ভাই হলার বুজুর্গ হল আমার হুজুর আপনার আই গেছেন গিয়া এর লাগি আমি বাট্টি করতাম সাইয়ার এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল ইনইলা বহুত মানুষ আসন যারা দুনিয়ার জমিন মাইও নাই বাজিও নাই এর লাগি গানের মধ্যে কোন মর্দে মুজাহিদ আছো যে আমার মাইও নাই বাজিও নাই আমার মায়ের রুয়ার উপরে বাজির রুয়ার উপরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1000 টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনে থাকলে হাত বাড়াও ভাইয়ের দোয়া করে লইতাম কোনো মর্দে মুজাহিদ আসনি কোনো মায়ের ভাগল বাজির ভাগল আসনি বলে আমার মাইও নাই বাজিও নাই মাই রইলে খাইলাও নে বাজি রইলে খাইলাও নে 1000 টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি থাকলে হাত বাড়াও হুজুর আই গেছেন ইনশাল্লাহ এলা খেও আসনি 1000 টাকা আমি আল্লাহর ঘর মসজিদও দিতাম হুজুর আমি সিমেন্ট এক ব্যাগ দিব আর এখন আমি 50 টাকা লও মাশাআল্লাহ আপনার নাম কি দাম না রে তকবীর ইন্না লিল্লাহি যা সান্দা দিও না ও আল্লাহু আকবার কইতেও জবর নি আপনারা না রে তকবীর